আজকেও জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তো এদিকে স্নান করে ঘরে এসেছি, স্নান করে এদিকে ঠাকুরটা লিপে নিয়েছি। ভাবলাম তাড়াতাড়ি করে পুজো দেবো, কিন্তু এমন জোরে বৃষ্টি চলে এসেছে। তো দেখো এদিকে ঠাকুর যে লিপেছি বোঝাই যাচ্ছে না, সব ধুয়ে কীরকম যেন হয়ে গেছে, মানে অমোছা মনে হচ্ছে আর কি। তো এখন বৃষ্টিটা একটু থামলো, যে তাড়াতাড়ি করে ফুল তুলে নিচ্ছি। আর আজকে মানে নীল জবা গাছে খুব একটা ফুল হয়নি, তো ঘিয়ে জবাই আর কি বেশি করে তুলে নিলাম আজকে। তো এগুলো দিয়ে চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। আজকে শুধু জবা ফুল দিয়েই দেখো মাকে পুজো দিয়েছি, ঘিয়ে জবা আর নীল জবা দিয়ে। অন্য দিন সাদা ফুল অনেকগুলো করে তোলা হয়, তো আজকে বৃষ্টি পড়ছে বলে আর সাদা ফুল তুলতে গেলাম না। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন বাজা হচ্ছে সকাল 10টা, আর আজ হচ্ছে আজকে মঙ্গলবার না সোমবার গো? মঙ্গলবার। তাহলে প্রত্যেক দিনে ভুলে যাই। তো সকালে বৃষ্টিতে ভিজে ভিজে সকালে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এদিকে সকালে রান্নাবান্না অনেকটা চাপিয়ে নিয়েছি। তো এদিকে ভাত আর হচ্ছে ডাল করে রেখে পুজোটা দিয়ে আসলাম, কারণ সকালবেলা স্নান করে ঠাকুর লেপে নিয়েছি, তখনই পুজোটা দিতে চেয়েছি। এমন জোরে বৃষ্টি চলে এসেছে, তারপর পুজো দেওয়া হয়নি। তো এখন আর কি পুজো দিয়ে আসলাম। অনেক দিন ধরেই বৃষ্টি করে আর কি কোনো রকম করে আর কি দিন কাটছে। বৃষ্টি আর ভালো লাগছে না, যখন যেটা শুরু হয় তো হয়, যখন রৌদ্র দিবে তো রৌদ্রই, একদম গরমে অস্থির। যখন বৃষ্টি শুরু হয় তো বৃষ্টি। তো এখন আর কি খাওয়া দাওয়া করবো। সোনার সকালবেলা খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে। ওই যে ঠাম্মির কোলে করছে। আর তোমাদের দাদাভাই এদিকে যে আলু সিদ্ধ মাখছে আর কি। ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর কাঁকরোল একটা সিদ্ধ দিয়েছি, তো ওগুলো বের করে নিল। দেখো ঝাল তুমি বুঝবা, বেশি ঝাল করো না। অবশ্য সেদ্ধ একটু ঝালঝালি ভালো লাগবে, তাই না? দিয়ে দাও, নাহলে ওই দুইটা নষ্ট হবে। দাও। তো আজকে সকালে রান্না হয়েছে, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ মাখা আর একটা কাঁকরোল দিয়েছি। তো এদিকে করছি হচ্ছে সয়াবিন ভাজা, আর সেখানে করেছি ডাল সিদ্ধ, মানে মুসুর ডাল সিদ্ধ করেছি। আজকে ঘরে সেরকম কোনো সবজি নেই, দেখো শুধু কয়েকটা লঙ্কা রয়েছে আর ঝুড়ি একদম পুরো ফাঁকা, সবজির ঝুড়ি। শুধু একটা কাঁকরোল পড়ে রয়েছে, কাঁকরোলটা আমাদের তো গাছেরই কাঁকরোল। হয়ে গেছে মাখা। লাঠি লাগবে না। তো আমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠে দেখো এই যে আম গাছে উঠে পড়েছে, আম পাড়ছে আমাদের মা। কালকে দিদি বাড়ি যাইতে পারিনি, আজকে যাবে। তো দিদি বাড়িতে আর কি আম কাঁঠাল এগুলো নিয়ে যাবে, তার জন্য তোমাদের দাদাভাই যে আম পাড়ছে। আম শেষই হয়ে গেছে, ঝড়ের মধ্যেই সব আম পড়ে গেছে। তবু তো কয়েকটা আছে, যাই হোক তবু মোটামুটি কয়েকদিন খেতে পারলাম, না হলে তো এবার আর আম মুখে উঠতো না। ই বাবড়ি 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 বাবড়ি, অনেক আম পড়ছে শোনা। আম কোথায় বাবা? আম আম এই দেখো আমাদের শোনা আম দেখা দেয়। আম চেনে আমাদের বাবাটা, কাঁঠাল চেনে। যদি বলে কাঁঠাল কোথায়, কাঁঠাল দেখাই দিবে গাছে। আম দেখায় দেয়, নারকেল দেখা দেয়। এই যে ওর বাবা আম পাড়তেছে আর ও দেখতেছে উপর দিকে। শোনা আম কোথায় বাবা? আম শোনা বাবা, আম কোথায় বাবা? আম 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 কোথায়? এই যে শোনা, এই যে আম কোথায় বাবা? আম 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 কোথায়? আম, হ্যাঁ এগুলো আম, এগুলো আম। আম দেখাই দিতেছে। ওই যে ঠাম্মি আম কুড়াচ্ছে, দেখছো? পি বাড়ি নিয়ে যাবে, পি বাড়ি। এই গাছের কয়টা দেখো পড়ে নাকি। এই গাছে যাই হোক মোটামুটি কয়েকটা আম আছে, কিন্তু আমাদের এই গাছের আমটা খেতে খুব একটা ভালো না, মানে একদম পুরো আঁশ। আর এই গাছের আম খেতে টেস্টি, কিন্তু এই গাছের আমই একদম সব পড়ে গেছে ঝড়ে। দেখি বাবা কতগুলো আম পারলো হবে এগুলোই। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই দিকটা দেখো পুরো অন্ধকার করে আছে। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে একটু বাইরে মেলে দিলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আবার এই যে তুলে বারান্দার মধ্যে মেলে দিয়েছি। দিদিও তুলে রেখেছিল, আবার এগুলো বাইরে এসে শুকোতে দিল। আমি এদিকে রান্না করছি বলে আর দিলাম না,
কারণ এদিকে রান্না বান্না করছি, এদিকে ব্যস্ত, পরে হুট করে যদি জোরে বৃষ্টি চলে আসে পরে হয়তো খেয়ালই থাকলো না, পুরো মানে সব জামা কাপড়ই ভিজে যাবে। তো যার জন্য আর মেললাম না, এইটুকু সময়ের জন্য বারান্দায় মেলে দিয়েছে, ওইখানে একটু একটু হাওয়া লাগছে, ওইখানে মোটামুটি আর কি শুকোবে। তো এদিকে চলো কি কি রান্না বান্না করছি। মানে আজকে ঘরে সেরকম কোনো সবজিপাতিও নেই, আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বাইরের থেকে যে সেরকম কোনো সবজি টবজি নিয়ে আসবো, মানে ধরো না অনেকদিন ধরে শাক খাওয়া হয় না, একটু শাক তুলতে পারতাম, তো যোগের জন্য শাক তুলতেও ভয় লাগছে, যদি শাক তুলতে যাই যোগ ধরে ফেলে তাহলে তো একদম শেষ। তো যার জন্য আর কি দেখি কি রান্না বান্না করি, তোমাদের সাথে তো শেয়ার করবোই, তাই না, তোমরা সঙ্গে থাকো। মানে সকালের খাওয়া দাওয়া হলো, তো দুপুরে মানে খাওয়া দাওয়া করে একটু টুকিটাকি এটা ওটা কাজ করতে না করতে এদিকে দুপুরে রান্নার মানে টেনশন লেগে যায় কি রান্না করব। তো কালকে সয়াবিন রান্না করেছিলাম, সয়াবিনের তরকারি আলু পটল দিয়ে, ঘরে তো সয়াবিন রয়েছে, ডাল রয়েছে, সকালবেলা ডাল খেলাম, তো ওগুলো তো আর খেতে ভালো লাগবে না। তো ডিমও রয়েছে ঘরে, তো এদিকে আবার তেল কম রয়েছে একটুখানি, মানে সবই আর কি বাড়ন্ত হয়ে গেছে। এই হাটবারে আর কি তোমাদের দাদাভাই বাজারই করেনি, যার জন্য আর কি একটু এরকম। তো যাই হোক কোনো ব্যাপার না, মানে সর্ষের তেল ঘরে একটুখানি আছে, তো সাদা তেল রয়েছে, আজকে ভাবছি সাদা তেল দিয়ে আর কি রান্না বান্না করবো। মানে যেমনি এদিকে বৃষ্টি হচ্ছে তেমনি সারাদিনে আর অন্য কাজকর্ম তো কিছুই হচ্ছে না, শুধু 2 বেলায় রান্না বান্না খাওয়া দাওয়া এই আর কি, আর বাকি সময়টুকু সোনাকে নিয়ে আর কি কেটে যাচ্ছে। তো এদিকে ভাত বসিয়েছি, ভাত দেখো আমার মোটামুটি হয়ে গেছে, তো ভাতের মাঠটা চলো ছেঁকে নিই। তো নাই করে দেখো 3-3খানা সবজি রান্না করেছি। তো এই যে একটুখানি কাঁঠালের বেশি ভাজা করেছি, আর হচ্ছে এখানে আলু দিয়ে ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলটা একটু অন্যভাবেই করেছি, বেশিরভাগই আমরা ছোট আলু দিয়ে ডিমের ঝোল খাই, তো আজকে বড় আলু ভাতে সেদ্ধ দিয়ে ডালের মতন করে আর কি বানিয়েছি। আর করেছি হচ্ছে শাকগুলো একদম দৌড়ে করে তুলে নিয়ে আসলাম, এগুলো আমাদের গাছেরই কুমড়ো শাক। তো তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, এই যে এদিকে বসে পড়েছে, ওকে দিয়ে দিলাম, মারও খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম এই বর্ষাতে মানে যোগের ভয়ে আর কি শাক তুলতে যাব না, তো তারপরে কি বলতো, মানে যখন যেটা জিনিস খেতে ইচ্ছে করে না তখন না খেলে ভালোই লাগে না। তো ওইদিকে ডিমের ঝোল কাঁঠালের বেশি ভাজা করলাম, তারপরে শুধু বারবার আর কি শাকের কথাই মনে পড়ছিল যে একটুখানি শাক হলে আর কি ভালো হতো। তো তাড়াতাড়ি করে আর কি ওইদিকে ধনেপাতা আনতে গেলাম, ওইদিকে আর কি মানে কয়েকটা ডগা আর কি তুলে নিয়ে আসলাম। আর যা মশা, এটাই ভালো লাগতেছে, এত মশা একদম ওইখানে একদম 1 সেকেন্ডও দাঁড়ানো যায় না। তো তারপরেও আর কি একটুখানি তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলাম। এই যে এইটুকু শাক হয়েছে দেখো, এই যে। তো আজকে খাবো আর কি আমি আর তোমাদের দাদা ভাই। আমি যখন শাক তুলে নিয়ে আসলাম তখন শাক আমার কাটাই হয়নি, বাছাই হয়নি, মা তাতে আর কি খেয়ে নিয়েছে, মা দিদি বাড়িতে যাচ্ছে, তো ওইখানে থাকবে, আজকে তো আর আসবে না। তো এখন খাবো, আর এই কতটুকু থাকে রাত্রেবেলায় ওইটুকু দিয়ে আর কি খেয়ে নেবো। তাহলে এবার রাত্রে আর দুপুরে একবারেই রান্নাবান্না করেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই, কারণ সোনা বাবা ঘুম থেকে উঠে পড়লে একদম মুশকিল হয়ে যাবে। এমনিতেই ওকে দুপুরবেলা একটু খাইয়ে ও দাদা বাড়ি পাঠিয়েছি, ও দাদা বাড়ির থেকে আর কি মানে আমার এদিকে রান্না না হতেই চলে এসেছে। মানে ভাত হয়েছে, ডিমের ঝোল হয়ে গেছে, কাঁঠালের বেশি ভাজা হয়েছে, শাক আর কি হয়নি। তো দাদা আর কি নিয়ে আসলো, এসে আবার ওইদিকে একটু দিদি নিয়েছে, দিদির কোলে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, উঠলে একদম কান্নাকাটি শুরু করে দেবে, কারণ এসে একটু দুদিন খায়নি, না খেয়ে ঘুমিয়েছে। তো এই যে টোটো চলে এসেছে, মাও এই যে বেরিয়ে পড়েছে। মা দেখো কি কি নিয়ে যাচ্ছে, কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল, ওইটাতে দুধ নিয়েছে। এই দেখো কাঁঠাল, এখানে দুটো, ওইখানে একটা রাখলো, আর এই যে একটা কাঁঠাল। তারপরে এই যে বস্তায় দেখো আধা বস্তার মতন আম কাঁঠাল দুধ এগুলো নিয়ে যাচ্ছে। আর কি আছে মা? হ্যাঁ কাঁঠালগুলো এখন দেখো আবার এই বস্তায় ভরা হচ্ছে, কারণ এই যে আঠা আছে কাঁঠালের, ওগুলো না হলে শাড়ি ঠাড়িতে লাগবে। একদম পুরো পোটলা পুটলি নিয়ে চলছে মেয়ের বাড়ি।
তো এই দেখো পুরো একদম প্যাক হয়ে গেছে একদম। মা ভীষণ খুশি, দেখো ভালো লাগছে মায়ের মুখটা দেখে, তাই না বলো? একদম কিভাবে দেখো মা পোটলা পুটলি বেঁধেছে, আমাকে কিন্তু বলেই নাই, বললে আমি সুন্দর করে ব্যাগ ঠাক প্যাক করে দিতাম, না করে আমাকে না বলে চুপচাপ করে দেখো কত পোটলা পুটলি নিয়েছে। কত পোটলা পুটলি নিয়েছে, হাওয়া পাবে বলে এটা কতগুলো ব্যাগ পোটলা। তো এই যে পুরো কমপ্লিট, একদম বেরিয়ে পড়েছে মা, একদম প্যাক হয়ে গেছে সবকিছু ওঠানো। তোমাদের দিদি ভাই এই যে মাকে টাটা করার জন্য দেখো হাতে থালা নিয়ে বাইরে চলে আসছে। খাওয়া শেষ, একটু ছিল হয়তো ভাজা ভাজা, ওগুলো নিয়েই বাইরে চলে আসছে। আর এই দেখো মাম্মামদের খেলা চলছে চলছে। আর এদিকে পাপ্পা কিন্তু আজকে বেশ ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছেই, মানে বারবার এসে শুধু দেখছি হয়তো উঠে পড়বে, তো এখন দেখি উঠছি না, আজকে আবার বেশ ঘুমাচ্ছে। দুপুরবেলা একবার ঘুমিয়েছিল, তখন আবার টুক করে উঠে পড়েছে একটুক্ষণের মধ্যেই। তোমাদের দিদিভাইকে আজকে দেখো শাড়িতে কিন্তু বেশ ভালোই লাগছে, বলো? খুব সুন্দর লাগছে কিন্তু তোমাদের দিদিভাইকে, তাই না? অনেকদিন পর পর শাড়িতে দেখি তো ভালো লাগে আর কি দেখতে। খাওয়া দাওয়া করে এই যে একদম ফ্রেশ হচ্ছে আর কি। আর এই জায়গাটাতে আমাদের এই যে এদিকে এত কিছু করা হয়েছে, শাক ঠাক বোনা হয়েছে, একটু হালকা হালকা জঙ্গল জঙ্গল ভাব, তো এগুলোতে এত জঙ্গলি মশা আসে, তোমাদের দিদিভাইকে একদম কামড় দিয়ে শেষ করে। ভেবেছিলাম আমাদের ধানগুলো বোধহয় নষ্ট হবে না, তো তারপরেও দেখো অল্প একটু ধান নষ্ট হয়েছে। আর এই যে কবিতর পায়রাগুলোর হয়েছে মজা, এইখানে যে শুকোতে দিয়েছি, আর একদম ওদের অবস্থা একটু একটু শুকিয়েছে, দেখো এগুলো সব মানে গজিয়ে গেছে একদম, সবগুলোরই একদম সুন্দর গজিয়ে গেছে। এখন এগুলা রাখতে হবে আর কি, এই কবিতরের জন্যই রাখতে হবে, পায়রার জন্য। আরো 3টা আম পেলাম, তাই আরেকটা আগে দেখলে মা এগুলো নিয়ে যেতে পারতো, বলো? এখন আর বাড়িতে আম খাওয়ার লোক নেই, কারণ প্রত্যেকদিন আমরা আম খাচ্ছি, খেতে খেতে এখন আর ভালো লাগছে না, তো যার জন্য মা আর কি আম দিদি বাড়ি নিয়ে গেল। গাছে এখনো প্রচুর আম রয়েছে, আর আমাদের এই গাছের আমটা একটু টক টক লাগে খেতে, তো যার জন্য আর কি খুব একটা ভালো লাগে না, মানে একটা দুটো আম খেলে আর পরে খেতে ইচ্ছে করে না। কিন্তু ওইদিকের গাছের আমটা খেতে ভীষণ টেস্টি লাগে, ওগুলো তো একদম প্রচুর খাওয়া যায়, কিন্তু ঝড়ে সব আম পড়ে গেছে। তো যাই হোক, যে কটা ছিল তবু আর কি মোটামুটি ভালো পেরেছি। বেশ কয়েকদিন আম খেলাম, আর অনেকে নিয়েও গেছে কিন্তু আম, তো যে কটা ছিল আর কি তোমাদের দাদাভাই আজকে মাকে পেরে দিল, মা দিদি বাড়িতে নিয়ে গেল আজকে। আর মাকে তো এত বারণ করলাম সবাই মিলে, তারপরেও মা দিদি বাড়িতে গেল। কি হলো এখন? কারেন্ট গেল, আর কি হলো? কারেন্টটা ডিস্টার্ব করতেই থাকে। সবই তো অন্ধকার হয়ে গেল, দেখা যায় গো আমাকে ভূতের মতো লাগতেছে না? না ঠিক আছে করো। তো যাই হোক, যে কারেন্ট চলে গেছে, এইটা সরাই দিই বলো, তাহলে দেখা যাবে। এমন সময় কারেন্ট যায়, মানে আমাদের ঘর তো একদম পুরো অন্ধকার, চারিদিকেই বন্ধ, তো এদিকে কারেন্ট চলে গেছে, শুট করছি ভিডিও। তো যাই হোক, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে। তো চলো আর কি, মাকে আর কি বারণ করলাম এই কারণে, কি বলতো, মা ধরে নাও প্রত্যেকবারই আর কি দিদি বাড়িতে যাই ঠিকই, কিন্তু যাওয়ার পর গন্ডগোলটা করে যে বাড়িতে তোমাদের দাদা ভাইরা আর কি মারামারি করে, মানে বুঝতেই পারছো এরকম রুগীদের আর কি যে সমস্যাগুলো হয়, তো এগুলো উল্টোপাল্টা আর কি মানে স্বপ্ন দেখে আর কি, ধান্দা দেখে আর কি যেগুলোকে বলে, তো ওগুলো দেখার পর মা আর কি বাড়ির জন্য পুরো ছটফট করে। তো এবারও আর কি তো গেল অনেক কিছু একদম জিনিস টিনিস নিয়ে সাজুগুজু করে, মনে হচ্ছে আর কি অনেকদিন আর কি থাকবে, তো জানি না আর কি এইবার কি হবে, মা এবার যে কি করবে, কি মানে সমস্যা ক্রিয়েট করবে জানি না। আর অনেকদিন থেকে ইচ্ছা করতেছে যাওয়ার, মাকে বারণ করলাম এই কারণে, মাকে এখন আর কি ওষুধ খাওয়ানো হচ্ছে, ওষুধটা আর কি খাওয়ানো হবে না, দিদি বাড়ি চলে গেল। আর তার মধ্যে দিদি বাড়ির মানে তোমরা তো দেখেইছো, দিদি বাড়ির একটা ব্লগ শেয়ার করেছি, দিদিদের বাড়িতে একই ঘরে সবকিছু, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু দিদিদের একই করে হয়, তো এখানে জায়গা কম, একটু অসুবিধা হবে, বেশি মানুষ কোনো ব্যাপার না, মেইনলি হচ্ছে বর্ষাকাল, আমাদের বাড়িতে এত জায়গা, তারপরে আমাদের বিরক্ত লাগছে, মানে জায়গার জন্য আমি বলছি না, মানে বিরক্ত লাগবে এই বৃষ্টির জন্য, লাগাতার বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোনো যায় না, আর ওইদিকে যা কাদা হয়, আর ওইদিকে দিদি বাড়ির ওইদিকে ভীষণ কাদা হয়, তো এই বৃষ্টির জন্য আর কি খারাপ লাগবে, তার জন্য আর কি মাকে বারণ করছিলাম যে পরে আর কি যেতে, ওয়েদারটা ভালো হলে। তো হ্যাঁ, তো মা একদম কারোরই কথা শুনলো না, মা অনেকদিন ধরে যেতে চায়, আর কতদিন থাকবে, এই জন্য আটকাই উনি, যাক আজ যাই কাল যাই করে এদিকে বৃষ্টি বৃষ্টি করে যাওয়াই হচ্ছে না, মার এদিকে দিন দিন শুধু মন খারাপ হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে যে কালকে যেতে চেয়েছিল, কালকে যাওয়া হয়নি, তো আজকে ফাইনালি গেলই। তো যাক, মারও ধরে নাও অনেকদিন ধরে যেতে চায়, মনটা খারাপ হয়ে আছে, তো গেলে ধরে নাও মারও একটু ভালো লাগবে ঘুরে আসলে, তাই না?
আর ধরে নাও এদিকে কি যেন বলে ভাগিনা ভাগ্নি রয়েছে, ওরাও ধরে নাও আসলো না এবছর। মামার বাড়ির আম কাঁঠাল লিচু তো খাবে, এবার লিচু তো খেতে পারলো না, লিচু খেতে আসেনি। তো যাই হোক মা আর কি নিয়ে গেল, আর ওদেরও ভালো লাগবে, মানে দিদুন আম কাঁঠাল মুড়ি টুড়ি এত কিছু নিয়ে গেছে, দুধ নিয়ে গেছে, মানে ওদের দেখে ভীষণ ভালো লাগবে। কারণ আমাদের তো দিদুন নাই, আমরা ওই কষ্টটা বুঝি, ছোটবেলার থেকে দাদু দিদার আদর পাইনি, তো ওই জায়গাটা আর কি বুঝি কতটা খারাপ লাগে। তো মা এত কিছু নিয়ে গেছে, ওরা যে দেখে কতটা খুশি হবে তাই না, মানে আমার মানে ভেবেই কিরকম যেন একটা আনন্দ লাগছে। তো যাই হোক বন্ধুরা, ওই যে পাশের বাড়ির ভাস্তিটা আসছে, তোমাদের দাদাভাই কি গাছের চারা কি মানে কি যেন আর কি করে দিবে জানি না আমি। তো আমি এই সোনা বাবাকে নেই, অনেকক্ষণ ধরে আর কি নেওয়া হয় না, মানে কি ওকে ওষুধ খাওয়ানো আছে, ঘুম থেকে উঠলো এই মাত্র। তো আজকের জন্য এখানে শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কেমন? তো চলো আজকের জন্য টাটা।